ও সেই হালিম চলে আসে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পর বাইরে বের হলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা চলে আসছি খুলনার নাম করা শাহী চটপটি খেতে, খুবই জনপ্রিয়। তো ব্লগটা দেখতে থাকুন। এই দোতলায় অবস্থিত, উপরে গেলেই আপনারা বুঝতে পারবেন এটি কতটা জনপ্রিয়। তো চলুন বন্ধুরা, আমরা উপরে চলে যাই। এখানে বাইকটি রাখলাম, এখানে বাইক রাখারও ব্যবস্থা আছে। দেখেন সিরিয়ালে কত বাইক রাখা, তার মানে বুঝতেই পারতেছেন উপরের পরিস্থিতি কি অবস্থা। বাকিটা গেলেই দেখতে পারবেন। তো ব্লগটি না টেনে দেখতে থাকুন। খুলনার নাম করা শাহী চটপটি। জায়গায় তো ফাঁকা নেই। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়ায় আছি, জায়গা পাইনি। তো দেখা যাক কিছুক্ষণের মধ্যেই জায়গা পাবো। আম্মু এই যে জাহান, দেখি বসার জায়গা পাইনি। এই যে তোমার মুড অফ। এখানে আপনাদেরকে খাবারের যে মেনু সেটা এক নজর দেখিয়ে দিলাম। বর্তমানে খুলনা খালিশপুরের খুবই জনপ্রিয় লতিফ ভাইয়ের শাহী চটপটি। এখানে অনেক দূর থেকে মানুষ খেতে আসে, সন্ধ্যার পরেই বেশি জমজমাট হয়ে থাকে। অবশেষে আমরা বসার মতো একটি জায়গা পেলাম, তারপরও মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা তিনজন, জাহানের আম্মু। তো আমরা সিট পাইলাম অবশেষে। মেনুটা আরেকবার দেখাচ্ছি। এখানে আমরা শাহী স্পেশাল হালিমটা অর্ডার করছি আর দই ফুচকা। শাহী স্পেশাল হালিম প্রতি বাটি 100 টাকা। আর এখানে অনেক মানুষ, এক গ্রুপ উঠে আর এক গ্রুপ বসে, এক গ্রুপ উঠে আর এক গ্রুপ বসে। এক অপেক্ষার পর সিরিয়াল মেনটেন করে আমাদের স্পেশাল হালিম চলে আসলো। আশা করি হালিমটি খুবই মজা হবে। এখানে দেখতে পাচ্ছেন জাহান দই ফুচকা খাবে, জাহানের দই ফুচকা এখন আসেনি। হ্যাঁ, শুরু করো। কি বলে পানি খাবা? তুমি এগুলো খুলো, টুপি খুলো, এটা ঘাস নিচে নিচে নামো, দেখা যাবে। মাংস কয় পিস দিছে তোমার? দেখো স্পেশাল হালিমে একটাই বারবার গুনতেছো। চারটা, আমার চারটা চারটা। এখানে মজার ব্যাপার হলো, আমি দেখতেছিলাম যে 100 টাকার স্পেশাল হালিমে কয় টুকরা গোশ দেওয়া হয়। এখানে 4 পিস দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই। আর নর্মালে হচ্ছে 2 পিস। তো আমি মুখে দিলাম বিসমিল্লাহ বলে। তো খুবই আমার কাছে স্বাদ মনে হইলো, আসলে হালিমটা খুবই ভালো ছিল। এই তো জাহানের দই ফুচকা চলে এসেছে। ও খুব এক্সাইটেড, ও ফুচকা খুব পছন্দ করে ছোটবেলা থেকেই। ও এখন ফুচকা খাবে।
তো আমি এখানে বসে আছি পেঁয়াজের যে ব্রেস্তা সেটার জন্য, সেটা বলার সাথে সাথে ওরা দিয়ে গেল সালাদ সহ। এটা খুবই ভালো লাগছে আমার কাছে, কি সুন্দর আলাদা একটা প্লেটে করে একটু ব্রেস্তা। আমি কিন্তু শসা চাইনি, তারপরে শসা দিছে। এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রেস্তাটা আমার হচ্ছে খুবই প্রিয়, আর হালিমটা সত্যি কথা বলতে খুবই ভালো। হালিমের ভিতরে কিছু করকরা হাড্ডি দিছিল, এটা খুবই টেস্টি ছিল, গোশের চাইতে ওটা বেশি ভালো লাগছে আমার কাছে। আর এইদিকে হালিম খাওয়া আমাদের শেষ। আমরা চা অর্ডার করছিলাম, এটা 15 টাকা কাপ, নর্মাল চা। কথায় আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছিলাম যে হালিমটা কিরকম, সে বলছিল খুবই ভালো। চাটা কিরকম? চাটাও খুবই ভালো, খুবই ভালো, অসাধারণ। ওদের ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কতটা ব্যস্ত থাকে। আর এখানে অনেক ওনাদের কর্মচারী, যে ভদ্রলোক সামনে বসে আছে বয়স্ক করে, উনি হচ্ছেন এই প্রতিষ্ঠান ওনার। এখানে দেখেন ওনাদের কোনো রেস্ট নাই, সন্ধ্যা থেকে একের পর এক চলতে থাকে। আপনারা দেখলেন যে কত মানুষ দাঁড়িয়ে থাকে, এক গ্রুপ উঠে এক গ্রুপ বসে। তো আলহামদুলিল্লাহ ওনাদের খুব ভালো বেচা কিনা হয় এবং খুবই সুস্বাদু। শাহী চটপটির বিষয়ে আমি খুব বেশি একটা চটপটি এখানে আমি খুব বেশি একটা খাইনি, আর মোটামুটি ভালো বলা যায়। হালিমে আমি ওনাদেরকে 100-তে 100 দিলাম, আর চাতে। তো এইদিকে দেখেন খেয়ে বের হব, এখানে পুত জাহানের বায়না থাকবেই, সে আবার এখন আইসক্রিম খাবে ঠান্ডার ভিতর। অবশেষে আইসক্রিম নিয়েই ছাড়লো, কি আর করার, কিছুই করার নেই। তো এইদিকে বউ আবার ডাক দিল যে ভালো মন্দ কিছু খাওয়ার পরে একটু মশলা না খেলে একটু মুখে জোশ আসে না। তো আমিও খেয়ে নিলাম। তো খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। আমরা এখন নেমে যাচ্ছি, আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।